টিপে চলে গেছে। দেখো কার্তিক পূজার কত দেরি, এখনই কার্তিক দিয়ে গেল। কে রে বাবা? দেখো ওইখান থেকে কার্তিক কিনে, আমি ভাবছি বের বাড়িছি, তুমি চালাও তো আমার দেওয়া হয়ে গেছে, তাহলে কে রে বাবা? ওই জন্যই পারবে। ও বলছে যে 4টে চলায় সামলাবেন কি করে? সরাও দিয়ে এলাম। আমি কথা রিং পাবো না, দিয়ে গেছে ওটার গলায়। হ্যাঁ, ও আমি দেখিনি, চিন্তা করো। এগুলো সব বানিয়ে এনেছিলিস নাকি তোরা? আমাদের আদরের ছোট সোনা বোনপোকে দিয়ে গেলাম, আপনারা ভালোবেসে কাছে টেনে নিন, তাহলে আমাদের সোনাবাবু খুব খুশি হবে আর তোমরাও খুশি হবে। ইতি মাসিমণি, সোনাই দিদি, মেসোমশাই। এই যে আমার ছোট বোন, মেজ বোন, আর এদিকে সোনাই বাড়ি এসে চলে এসেছে। কি নিয়ে এসেছিস সোনাই তুই? হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে এসেছিস বল। বোনেরা এসেছে হঠাৎ করে, তো এইখানে বসে রয়েছে। আমরা ইউটিউবার। এখন অনেকটা রাত হয়ে গেছে, যদিও প্রায় 9টা বাজতে গেল, কিন্তু ওরা সেই অনেকক্ষণ বেরিয়েছে। সকালবেলা বেরিয়েছে ছোটো বোন, মেজো বোন, সোনাই, 3জনই বেরিয়েছে। তার জন্য ওরা বললো সেরকমভাবে কিছু খায়নি, খুব খিদে পেয়ে গেছিলো। এখন আমি একটু মুড়ি মেখে দিয়েছি, দেখো অল্প একটু মিষ্টিটা সোনাইয়ের জন্য। সোনাই বললো খাবো, তাই তো সোনাই। এ সোনাই, হ্যাঁ না কিছু বল, কিসের জন্য এসেছিস বল একটু। কিরে, সবাই এখন ব্যস্ত রয়েছে ক্যামেরা অন করে, বল কিসের জন্য এসেছিস? ওই হ্যালো গাইস, এদিকে বল কি উপলক্ষে তোরা এসেছিস একটু বল। হ্যাঁ, আমরা সবাই মিলে এসেছিলাম, অনেক 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 আশা করে কার্তিক ঠাকুর ফেলতে এসেছিলাম, কিন্তু এখানে এসে মানে একদম বাজ পড়ে গেল কার্তিক ঠাকুর ফেলাতে। এসেই দেখলাম কোথাও এখানে কার্তিক ঠাকুর নেই, হ্যাঁ সব কালী ঠাকুর। বলছে যে কালী ঠাকুর মানে কালী পুজো হয়ে গেলে নাকি তারপর কার্তিক ঠাকুর ফেলতে হবে। এবার আমি এসেছি অনেক দূর থেকে, অনেক খরচা হয়েছে আমাদের সবারই। তো তারপর আবার 2 দিন পর আসবো, আমার একটু প্রবলেম আছে, ওরও প্রবলেম আছে। ওই জন্য ভাবলাম যে যা হয় হবে, আজকে কার্তিক ঠাকুর ফেলেই ছাড়বো। তো যেখানে বিক্রি হচ্ছিল কালী ঠাকুর, সেখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আমার বল। সেই দাদাটা বললো যে বাড়িতে অনেক কার্তিক ঠাকুর আছে, তো এখানে নেই, কালী পুজোর পর আছে। ওনাকে অনেক হাত জোর করে অনেক রিকোয়েস্ট করলাম। করার পর আমি বললাম যে বাড়ি থেকে কাউকে একবার আসতে বলুন না, 100 টাকা বেশি দিতে হয় দেবো। তো উনি বললেন যে ফোন করে দেখলেন, বললেন সম্ভব নয়, কারণ এখন ভ্যান পাবে না। তো তারপর আমরা বললাম তাহলে বাড়ির অ্যাড্রেসটা দিন। উনি ভালোইভাবে আমাদের কী বলবো, বাড়ির ফোন নাম্বার দিলেন, ওনার ফোন নাম্বার দিলেন। আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল, আর আমরা ভীষণ হ্যাপি কার্তিক ঠাকুর ফেলে আমরা সাকসেস হয়েছি, সব থেকে বড় কথা। তোর বক্তব্য কিছু আছে? সাকসেস, ওই সাকসেস বলছি আমরা বুঝিস কেন? ও ভুলবশত না বলে দিয়েছে। সোনার কোনো বক্তব্য? আমি খাসির মাংসটাকে মিস করছি। আর এখানে মা ভাবছে আমি সব কিছু জানি, সব জেনে শুনে হয়তো মানে কিছুই বলিনি মাকে। তো যাই বা হোক, আমি প্রথমে দেখে মানে ওরকমভাবে বাইরে আমি মানে ভাবিনি যেরকমভাবে থাকবে আর কি। তো আমি দেখে মাকে আগে ডাকলাম। আমি মানে মা ভেবেছে তো ওই কী বলে ওটা, এখন কালী পুজো যেহেতু সামনে, তাই হয়তো চাঁদা কাটতে এসেছে। মা বলছে চাঁদা তো দিয়ে দিয়েছে, আবার কিসের জন্য এসেছে। ওপর থেকে মা কে করে যাচ্ছে, কোনো সারা শব্দ নেই, কিছু নাই। এদিকে বোন, মেজো বোনও আমাকে ফোন করছে, আমি ওকে ফোন করছি, ফোনটা পাট করে কেটে দিচ্ছে। তো যাই বা হোক গিয়ে দেখছি যে বসে আছেন, কি বলবো বল আমার ছেলে আবার কি। তো যাই বা হোক তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে, কিন্তু তোমরা সেটা কমেন্টে জানিও। ও বোন আবার কি দরকারি কথা মনে পড়ে গেছে। তো চলো এখন একটু আড্ডা ফাড্ডা দিয়ে নিই, এখনও ও আর বাবা আসেনি, ও আর বাবার রিয়াকশানটা নেওয়ার রয়েছে। তো ওরা আসুক, তারপর কন্টিনিউ করছি। ও আবার অন করলাম, কারণ বোন কিছু কথা বলবে, তাই শোনো কি বলছে বল। কার্তিক ঠাকুরকে একটা লজেন্সের মালা দেওয়া হয়েছে, সেটা আমি প্ল্যাটফর্মে বসে বসে গেঁথেছি। আর
আরো কিছু দেওয়া হয়েছে বই টই, জানি বিদ্যাসাগরই হবে, বিদ্যাসাগরের ছেলে বিদ্যাসাগরই হবে, তবুও লজেন্সের মালাটা দিয়েছি, এই জন্য আমরা সবাই খুব খুশি, অনেক কষ্ট করেছি। তাহলে কার্তিক পুজোতে আসবি তো? ভিডিওটা যখন অফ করবি তখন জিজ্ঞাসা করবি। যারা ঠাকুর বেলা তাদের আসতে হয়, তাহলে তোদের পারমিশন ছাড়া পুজো হবে না। ফোনেতে জানিয়ে দেবো। ফোনের মধ্যে হয়, তোমরা বলো কমেন্টের মাধ্যমে জানিও। ফোনের মধ্যে কখনো হয়? ঠাকুর ফেলার জন্য এত দূর চলে এসেছে, হ্যাঁ, ঠাকুর তৈরি করে নিয়ে তারপর ওরা এসেছে, প্রায় 2-3 ঘন্টা ধরে ঘুরে তারপর এসেছে, তাই তো? তাহলে পুজোতে তো আসা উচিত ওদের। আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টা এরকম টাইমে বেরিয়েছি, এসে শ্যাওড়াফুলিতে আগে গঙ্গা স্নান করেছি, করার পর আমরা ওই সমস্ত করেছি। এর বাড়ি হলো ভদ্রেশ্বর, তোমরা জানোই, আমার বাড়ি সিয়াখালা, মানে তারকেশ্বর লাইন নারীপুর। এত দূর থেকে এত কষ্ট করে এসেছি, সাকসেস হয়েছি, তার জন্য লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে, সাবস্ক্রাইবটা বিশেষ করে। ঠিক আছে, খাবো, বাই। এখন খেতে ব্যস্ত। আমার বোন তো খেয়েই যাচ্ছে, কারণ সত্যি খুব খিদে পেয়ে গেছে। সোনাই বোন, 2 বোনই। এবার সকালবেলা খেয়ে বেরিয়েছি, কিছু খাইনি। বলে না যে মাসির থেকে মায়ের দরদ, না মায়ের থেকে মাসির দরদ বেশি, আমি ভুলভাল বলে ফেলছি। রাস্তায় টুকিটাকি খেয়েছি, পেট ভরার মতন কিছু খাইনি, তো আমি সত্যি খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা খা, পরে কথা বলবো। গুড মর্নিং। আমি আর ও সোনাই 3 জনে চলে এসেছি বড়মার মন্দিরে পুজো দিতে। এসে দেখি মন্দির বন্ধ, তাই ওখান থেকে আমরা সোজা চলে এলাম মিষ্টির দোকানে। বড়মার মন্দির আশা করি কম বেশি বর্ধমানে যারা থাকো সবাই জানো। তো যাই বা হোক, এখন মিষ্টির দোকানে চলে এসেছি, কারণ সোনাই বললো যে ও নাকি চপ মুড়ি খাবে না, ও কচুরি খাবে, তাই ওর জন্য কচুরি, বাড়ির সকলের জন্য মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন এখানে চপ নিয়ে আমরা বাড়ি যাবো। সোনাই আর আমি আর ওই দেখে রয়েছে ও, 3 জনে পুজো দিতে বেরিয়েছিলাম। তারপর একটু মিষ্টি দোকানে পনির নিলাম, মিষ্টি নিয়ে যে সোনাই খাবে বলে, সোনাই কচুরিও খাবে বললো, তারপর বলছে আমি চপ মুড়িও খাবো, তাই তো? ও চপ মুড়ি খাবে না, আমাদের জন্য চপ, আর ওর জন্য হচ্ছে কচুরি নেওয়া হয়েছে। আর এখানে স্পেশাল চপ পাওয়া যায়, ওই কি কুসুম বীজ দেওয়া বড় বড় চপ হয় না, সেটাকে আমার খেতে। এই যে হচ্ছে সেই চপের দোকান, আরও ডিটেলসে তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। বাড়িতে আসার পরই দেখলাম একটা ফোন এলো। কিসের ফোন? এই পার্সেলটার ফোনই এসেছিলো। তো পার্সেল পেলে কার না ভালো লাগে। আমি তো বিশাল এক্সাইটেড ছিলাম, কারণ অনেকগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম, সেইগুলোই সব এখানে এসেছে। কী এই জিনিস নিয়েছি সেটা কিন্তু একটা শর্ট ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো, সেখানে তোমরা গিয়ে চেক আউট করতে পারো। এখানে সবাই ভিডিও করতে ব্যস্ত, আর আমার সোনাই আঁকছে। সোনা দেখি মা, সরা এটা সোনার ড্রয়িং কেমন হয়েছে জানিও। আর এখানে অনেকদিন পর 3 বোন একসাথে হয়েছি, মানে আমি তো ভীষণই খুশি রয়েছি। দেখো হয়েছে। আর ছোটো বোন এখন নেই, এখন একটু ব্যস্ত রয়েছে, এক্ষুনি চলে আসবে, দাঁড়াও। ছোটো বোন এখন হাজবেন্ডের সাথে কথা বলছে। কাঁদছে, তোর বাড়িতে চলে যাবে বলো, কার জন্য মন খারাপ, বলছে বোন আমার ছেড়ে চলে যাবো। আমার কার্তিক ঠাকুরের জন্য সত্যি মন খারাপ লাগছে, আমি আবার দেখা করে যাবো কালকে। আবার নেই, একে এই যে চুম খেয়েছে ঠাকুরটাকে নিয়ে, বল অনেকবার আসছে আর আদর করছে। আর ঢোকার সময় তো করছিল, করছিলিস না? তুই ওটাকে করেছিস তো? আমরা যখন দুর্গা ঠাকুর আনতে গেছিলাম তখন যে কার্তিকটা বসেছিল, আমি ওকে করেছি। এখন সাজুগুজু করছে ছোট বোন। তো ভালোভাবে মেজো বোন মোটামুটি হয়ে গেছে, এক কানে পরে বসে রয়েছে। ভালোই মোটা হয়েছে। বাবা আমি কাছে যা, শোনায় যা, শোনার পালা। ছোট মাসি বলে কথা। ফটো তোর দিকে, হ্যাঁ বলছে মাসি আমি পরে ফটো তুলবো, আগে আমাকে আদর করে নাও। হাতে নিয়ে দে, হাতে, সেটা তুই জানিস। হ্যাঁ কি দিলি নে? ব্লগ করছিলাম, আমরা ব্লগ করতে করতে হ্যাঁ আমি নাইটি পরে যাবো তো, এটা আমাকে দে। উষাদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বোনকে। এমনি ভেজিয়ে রাখো,
বাই, বোনপোকে সাবধানে রাখবেন, ভালো রাখবেন। ঠিক আছে, যা পাবি না, দেখ এই মোড়টাই যাবি, সোজা গিয়ে এদিকে, টাটা, যা 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 যা। সত্যি কথা বলতে ওরা যখন কালকে এলো দেখলাম ওদের, আমার এত ভালো লাগছিল যে কি বলবো। তার মধ্যে আবার কার্তিক ঠাকুর ফেলেছে, তো আরোই বেশি খুশি হয়েছি যখন মানে ওদের দেখলাম আর কি, তুতলে যাচ্ছি যখন দেখলাম ওদের, তখন মানে এত ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সারা রাত তার সাথে থাকবো, অনেক গল্প করব, অনেক কিছু করব। দেখতে দেখতে কীভাবে সময়টা কেটে গেলো। আর তার মধ্যে আমার মেজো বোন ঘুমিয়েই পড়েছিল, কারণ ও সত্যি অনেক টায়ার্ড ছিল, মানে শরীরটা খারাপ লাগছিলো বলে রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে গিয়েছিলো। আর আমি আর ছোটো বোন অনেকক্ষণ জেগে জেগে গল্প করেছি, ফোন ঘেটেছি। তারপর আজকে সকালবেলাও চলে যাবে বলেছিল, আজকে সকালবেলা জোর করে আমি আরও আটকে রেখেছিলাম। আজকে খাওয়া দাওয়া করে বিকালবেলা গেল, দেখতেই পেলে তোমরা। আর কি বলো তো, যখন ওখান থেকে কেউ আসে না, যখন বাড়ি চলে যায়, এসে থেকে একবেলায় হোক একদিনই হোক যাই বা হোক, যখন বাড়ি চলে যায়, বাড়ি যাওয়ার সময় আমার মনে হয় যে আমি যদি ওদের সাথে চলে যেতে পারতাম খুব ভালো হতো। মানে এত মন খারাপ লাগে যে মনে হয় ওদের সাথে চলেই যাই। তো এটা আমার মনে হয়, এটা মানে হয়তো প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে যখন শ্বশুরবাড়িতে বাবা মা আসে তখন মনে হয় বাবা মার সাথে চলে যায়, বা বাপের বাড়ির লোকের সাথে ওখানে গিয়ে কদিন থেকে আসে, এরকম মনে হয়। তো তোমাদেরও কীরকম মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার ছোটো মতো বলেই দিয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে কার্তিক ঠাকুর ফেলা তো দেখলে, কার্তিক পুজো যে হবে সেই মানে সেটার ব্লগও তো আসবে, সেটা ব্লগ কেমন লাগবে সেটা জানিও। আর সেই ব্লগের জন্য প্লিজ তোমরা ওয়েট করো। তো চলো আজকের মতো এতটাই, টাটা, গুড নাইট। ওরাও খুব এক্সাইটেড ছিল ঠাকুর ফেলবে ঠাকুর ফেলবে, আর ওদের দেখে আমি আরও বেশি খুশি হয়েছিলাম, কারণ লাইফে ফার্স্ট টাইম সব কিছু নতুন নতুন, সবই ভালো লাগছে। তো চলো কার্তিক পুজো ব্লগের জন্য ওয়েট করো। তো চলো টাটা। আর তার আগে কালী পুজো, কালী পুজোতেও কিন্তু আমি ব্লগ বানাবো, সেটা ব্লগও আসি। তো সব ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। আর আজকে মতো এতটাই, টাটা, গুড নাইট। আর সবাই ভালো থেকো, আর কালী পুজোতে সপ্তাহে কিন্তু সবাই বাজি পুড়িও আর কি। তো চলো টাটা।